হেরার মশাল জেলে ভেদা ভেদ মুছে ফেলে হাতে হাত রেখে এক পথে চলি। হেরার মশাল জেলে ভেদা ভেদ মুছে ফেলে হাতে হাত রেখে এক পথে চলি। বড় হুজুর খ্যাত মাওলানা আবুল কাসেম দেওবন্দি ও হুসাইনি রহিমাহুল্লাহর স্মারক গ্রন্থর মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমরা কিছু সেলফি নিয়ে নিচ্ছি। আমাদের আজকের মূল গন্তব্য চুয়াডাঙ্গার শাহেদ প্যালেস। আমরা সেই উদ্দেশ্যে যাত্রা করব। তার আগে মামুর সাথে কিছু সেলফি নিয়ে নিলাম। এরপরে সেলফি শেষ, খালাতো ভাইয়েরা পিছন থেকে মোটরসাইকেল টেনে ধরল, মামুর ভাগ্নে তারা। এরপরে আমরা আস্তে আস্তে করে রওনা দিলাম। আমি, মামু আর মাহসিন মামার মোটরসাইকেলে, বাকিরা অটোতে করে আসছে। দেখতে দেখতে ছায়া সুনিবিড় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মহাসড়ক ধরে সুন্দর এক পথ পাড়ি দিয়ে আমরা আস্তে আস্তে রওনা দিলাম। খুবই চমৎকার ছিল আজকের ওয়েদার, না ঠান্ডা না গরম, এমন এক পরিবেশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চুয়াডাঙ্গার শাহেদ প্যালেসে চমৎকার একটি আয়োজন উপভোগ করার জন্য। এরপরে আমরা এখানে একটি সেলফি নিলাম। ডান দিক থেকে সবাই সুন্দর করে দাঁড়িয়ে সুন্দর করে কয়েকটি সেলফি নেওয়ার পরে মামা আমাদের জন্য প্রবেশ করার জন্য কার্ড নিয়ে আসতে গেল। আলহামদুলিল্লাহ সবাই আমরা পেয়ে গিয়েছি। ঢোকার পূর্বে মামারা বাথরুমে গেল। ছাব্বির সবাই সেখানে মুখ ধোয়ার জন্য গিয়েছিল। তারা মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এরপরে আমরা লিফটের মাধ্যমে ৩য় তলায় গেলাম। যাওয়ার পরে দেখি যে আমরা অনেক পিছনে পড়ে গেছি, অনুষ্ঠান অনেক আগে শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। এজন্য চুয়াডাঙ্গার তরুণ আলেমরা অনেক প্রশংসার দাবি রাখে আর তাদেরকে উৎসাহ পরামর্শ দেওয়া। এজন্য চুয়াডাঙ্গার মুরব্বী উলামা একরামগণ অনেক জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। অনুষ্ঠানের প্রথম ধাপ শেষ পর্যায়ে সব থেকে বেশি ভালো লাগার যেই আলোচনা হয়েছে সেটা হচ্ছে বিশিষ্ট কলামিস্ট লেখক মাওলানা জাইনুল আবিদিন সাহেবের আলোচনা। মন্ত্রমুগ্ধের মতো সবাই শুনছিলাম। এত জ্ঞানগর্ভ আলোচনা। আল্লাহ তাআলা হুজুরের এলেমে ও আমলে হায়াতে বারাকা দান করুন। তার লিখনী, তার বক্তৃতার মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তার বক্তব্যের মূল বিষয় ছিল স্বতন্ত্র সমাজ গঠনে উলামা ইকরাম যাতে একটি সমাজ গঠন করে, এ বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। অবশেষে মাওলানা আব্দুর রাজ্জাক নদভীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলো। এরপরে আমাদেরকে কিছু বিরিয়ানির প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হলো। বন্ধু মাওলানা মসজিদে আসলাম। সেখানে জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। অনেকদিন পরে তার সাথে দেখা, তার সাথে দীর্ঘদিন আলোচনা না হয়, আজকে অনেকক্ষণ আলোচনা হলো। সে ওপিজিডি কোর সম্মানিত ইমাম হওয়ায় আমরা সহজে এই চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মেহেরপুরের যে বিদ্যুৎ যারা ওই কুমায় বেশ কম করে তাদেরকে আমরা দেখার জন্য চলে আসলাম। ইনারাই এখান থেকে বিদ্যুৎ মাঝে মাঝে শুধু ওই কুটুস কাটাস মশার কামড় খাওয়ার জন্য তারা মাঝে মাঝে এখান থেকে আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে। যাই হোক, অনেক ঘুরে ঘুরে আমাদেরকে আমাদের ভাই ওয়াহিদুজ্জামান দেখালেন, খুবই ভালো লাগলো। এরপরে আস্তে আস্তে আমরা আসরের নামাজ আদায় করে একটু এদিকে সেদিকে ঘোরাঘুরি করে আবার দ্বিতীয় পর্বের জন্য রওনা দিলাম। মাগরিবের নামাজ আদায় করে দ্রুত আবার অনুষ্ঠান স্থলের দিকে ফিরতে লাগলো। এরই মাঝে মামুর কর্মকাণ্ড করে সে তার কার্ড হারিয়ে ফেলেছে। এরপরে খুবই কষ্ট লাগলো যে মামুই আমাদের এই আসার পিছনে মূল রেজিস্ট্রেশন থেকে শুরু করে দাওয়াত দেওয়া থেকে সব কিছু করলো, কিন্তু বেচারার কার্ড হারিয়ে নিচে পাইচারি খুব পেরেশান। আমি বললাম যে মামু তুমি থাকো, আমি উপরে গেলাম।
অবশেষে মামু চলে আসলো, আলহামদুলিল্লাহ। অধিবেশন খুবই মনোমুগ্ধকর, আলো ঝলমল পরিবেশে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এখানে জনপ্রিয় শিল্পী আবু উবাইদা এবং আমাদের বিনোদন বন্ধু খান সাহেব সহ তাদের এবং চুয়াডাঙ্গার আঞ্চলিক শিল্পী গোষ্ঠীর শিল্পীদের সুন্দর পরিবেশনের মাধ্যমে, সুন্দর সুন্দর গান শোনার মাধ্যমে আমরা এগুলো উপভোগ করছিলাম। অবশেষে রাত 10টার দিকে অনুষ্ঠান শেষ হয়ে গেল। সুন্দর এই চমৎকার আয়োজন থেকে আমাদের বিদায় নিতে হবে। এরপরে আস্তে আস্তে নিচে আসলাম। নিচে আসার পরে দেখি কোনো গাড়ি নেই। এরপরে হাঁটতে হাঁটতে একাডেমিক মোড় পর্যন্ত আসলাম। আসার পরে এখানেও কোনো গাড়ি পাচ্ছি না। অবশেষে এক অটোওয়ালা ভাইকে ধরে অনেক ছেঁচড়ামো করার পরে তার সাথে তার দিন দরবার করে পাওয়া গেল। যেখানে শখের দাম লাখ টাকা, সেখানে একটু বেশি খরচ দিয়ে আমরা আবার ফেরার জন্য রওনা দিলাম। এভাবে সুন্দর এই অনুষ্ঠান শেষ হলো। একসাথে এতজন মানুষ গেলাম। অনেক নতুন মানুষদের সাথে দেখা হলো। মামুন রশিদ বিশেষভাবে, যার কথা না বললেই নয়। আতিক ভাই, যিনি অন্তরাল থেকে আমাদের জন্য অনেক চেষ্টা করেছেন, রেজিস্ট্রেশন থেকে শুরু করে এই সংবাদ পৌঁছানো, আমাদের সাথে অনেকক্ষণ সময় দিয়েছেন। এরপরে আমাদের ছোটোবেলার বন্ধু সোয়াইব আহমদ, জামাল ভাই, এরপরে ওয়াহিদুজ্জামান ভাই সহ অনেক পুরাতন ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলো। আমরা যে যেখানে থাকি সুস্থ থাকি, সুন্দর থাকি। আর যেই বইয়ের জন্য এত সুন্দর একটি আয়োজন, অবশ্যই আমরা সেই বইটা পাঠ করব, কিনবো, সংগ্রহ করব, অন্যকে উপহার দেব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনজনকে ভালোবাসেন। হেরার মশাল জেলে ভেদা ভেদ মুছে ফেলে, হাতে হাত রেখে এক পথে চলি। হেরার মশাল জেলে ভেদা ভেদ মুছে